নামকে কর্মযোগ। আরেকটা উচ্চারণ শিখে নাও তোমরা। কর্মযোগ দিয়ে আসে না, কর্মযোগ, অর্জুন বিষাদ যোগ, এইরকম আমরা বলি, কিন্তু যোগকে আমরা বলছি ইয়োগ। ইয়োগ বলছি কেন ভালো করে শোনো। অন্তর্জালে ইয় উচ্চারণ করতে হবে। অন্তর্জালকে ই উচ্চারণ করবো আমরা, ইয় রস্যই অন্তস্থা, ইয় হয়তো হ্যাঁ, এই উচ্চারণ করতে হবে। তাহলে ওই যোগ রে আমার ইয়োগ বলতে হবে, কর্ম ইয়োগ। বুঝে গেছে? আচ্ছা, আমি এরপরে লিখে দিলাম। বলো সবাই, শ্রী ভগবান বাস ইয়োগ বশিষ্ঠ অসিনহ সন্ত, ইয়োগ বশিষ্ঠ অসিনহ সন্ত, মুচ্যন্তে সর্বকিল বিষয়, মুচ্যন্তে সর্বকিল বিষয়, ভুঞ্জতে তে তুঅঘম পাপা, ভুঞ্জতে তে তুঅঘম পাপা, ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ, ইয়োগ শিষ্ট শিরঃ চন্দ, মুচ্যন্তে সর্বকিল বিষয়, ভুঞ্জতে তে তুঅঘম পাপা, ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। আমরা এখন অনুষ্ঠান ছন্দে পাঠ করব। ইয়োগ শিষ্ট অসিনঃ চন্দ, মুচ্যন্তে সর্বকিল বিষয়, ভুঞ্জতে তে তুঅঘম পাপা, ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। ইয়োগ শিষ্ট অসিনঃ চন্দ, মুচ্যন্তে সর্বকিল বিষয়, ভুঞ্জতে তে তুঅঘম পাপা, ইয়ে পশ্যন্তি আত্মকারণাৎ। তাহলে আমরা অর্থটা একটু দেখে নিই। শ্রী ভগবান বললেন যে সজ্জনগণ যজ্ঞের অবশিষ্ট ভোজন করেন তারা সমস্ত পাপ থেকে মুক্ত হন, আর যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্যাদি পাপ করে তারা কেবল পাপ রাশি ভোজন করে। এটাকে যারা যারা ভোজন করে তারা সকল পাপ থেকে মুক্ত হয়ে যায়। যজ্ঞের অবশিষ্ট কি, আমরা একটা হরিপুরে গেলাম, একটা নাম যজ্ঞে গেলাম, প্রসাদ পাই কত কত, কিঞ্চিত কিঞ্চিত না, পেট ভরে দেয় নাকি প্রসাদ, কিন্তু ওই প্রসাদই আমাদের সকল পাপ নাশ করে। কেন? কারণ ওটা ভগবানের নামে নিবেদিত প্রসাদ, তাই। আর আমরা বাড়িতে যে খাবারটা রান্না করে বা সেই খাবারের কথা বলছে পাপ রাশি ভোজন করি আমরা। কেন বলো তো? পাপ রাশির কথা বললো কেন? মা যে খাবারটা রান্না করলো ওই খাবারটা পাপ রাশি বললো কেন? কারণ যে মা, স্বপ্ন না কিন্তু, যে মারা ভগবানের নাম স্মরণ না করেই রান্না করে সেই খাবারটা পাপ রাশি হয়। আর যে মা রান্না করার সময় ভগবানকে স্মরণ করে ওই খাবারটা রান্না করে ওই খাবার কিন্তু পাপ রাশি হবে না। তাহলে মাকে হিসাব করে রান্না করতে হবে না, যে আমি রান্নাটা শুরু করলাম ভগবানের নাম করছি, তো ভগবানের নাম করে বলছি, ভগবানের কাছে বলছি, হে ভগবান আমার পরিবারের জন্য যে রান্না করছি তুমি কৃপা করো,
তুমি আশীর্বাদ করো। ওই কথাটা মা বলছে তো, যে যে মা বলছে না সেই মা যেন আজকের থেকেই বলা শুরু করে, আজকের থেকেই বলা শুরু করে। আমরা গীতা শিখতে আসছি মানে কি, এখানে কিছু শিখে যাব না, কিছু শিখে যেতে হবে। তাহলে আজকের থেকেই মারা রান্না করার সময় ভগবানের নাম করে রান্না করবে। কেন? সেই খাবার পাপরাশি হবে, ভগবান কৃপা অবশ্যই কৃপা করবেন। পিছনে কথা বলে না, কথা মাদের সতর্ক হয়ে যেতে হবে যে আমার পরিবারকে ভালো খাবারটা খাওয়াবো, ভালো খাবারটা মার হাতে, মা ভগবানকে স্মরণ করে রান্না করলেই সেই খাবারটা ভালো খাবার হয়ে যাবে। তাহলে আমরা এই কথাটা কি আগে বুঝেছি? মা তো শুধু রান্না করে আর আমাদের দেয়, আমরা পেট ভরে ভোজন করি, কিন্তু এই রান্নাটা কিভাবে করলে ভালো হবে তা কি আমরা বুঝেছি? আজকে আমরা গীতা পড়ে বুঝলাম যে না, খাবারটা এইভাবে রান্না করা উচিত, তাই না? তো যাই হোক, আমরা কত অধ্যায় থেকে পড়াটা শিখব?